বাড়ির কাছে কেন বলেন? বাড়ির কাছে কেন বেটা? আচ্ছা ভালো আছেন? দেখেন তামসা কি হয় বাইক গেছে। বেবি কোথায়? বেবি কোথায়? এত বেবি খেত পরের দিন। হ্যাঁ হ্যাঁ, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, বেবি খানা আনে না বেটায়। হাই হাই কিউলেস আমি কালকে আধা ঘন্টা বেরিয়েছি, আমার ব্যস্ত হয়েছে, আজ যদি খানা নিয়ে আসে না, আজ বন্ধ হয়ে গেছে, খানা আনে না। একটু পরে কানতে কানতে আইছি, তা আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কি হয়েছে? কালকে বলছিলাম আমি ফাঁক করবো, তুমি খেতে দাও, আমি তো ফাঁকটা করতে পারি না, জামাল হয়ে গেছে, আমার মাফ করে দাও, তুমি ফাঁকটা দাও, আমি খেতে চাই। তো কি হয়েছে? মাফ চালটা কি হয়েছে? তো শুনো, আমি যখন ফাঁক করতে গেছি, তরকারি রাও দেবো, তরকারিতে কুট্টামি পারি না, গেছি আগুন তুলে দিয়েছি, তরকারি গরম করছি, বাচ্চা কিন্তু শুয়া, বাচ্চা শুয়ে ফেলেছি। একটু করে বাচ্চা একটা মেয়ে, মা মা মা, বাচ্চাকে দুধ দিতাম, আমার দুধ নেই, আমি দুধ দেবো বুঝলাম। কথা বুঝুন না, বুঝুন না, এটা বুঝলাম, কথাটি বুঝলাম না, আসেন কেন বুঝলাম? দুধ দিব কজন? মা দেখে মা মা, এটা বাচ্চায় ঘরে ঘুরে গেছে শহীদ। কোথায় শহীদ? বাচ্চায় বাচ্চায় শহীদ ঘুরে আমার কান্দে, আমি কি বুঝো? ওদিক দিয়া গরু, গরু দোয়ানো দুধ, গরু দোয়ানো আর কি, দোয়ায় আর কি, দোয়াইব গরুর দুধ, গরু চেটে করে দুধের ব্যথায়, বাচ্চা চেটে করে খাওয়ানোর জন্য হাম্পা হাম্পা করে। বাচ্চা দড়ি ছিঁড়া আমার তরি তরকারি সব টান দিয়ে ফালিয়ে দিয়ে দুধে দিয়েছি আমার গরু বাছুরে। ওর ভাতও শেষ, তরকারিও শেষ, ওই বাচ্চা কান্দে, আমি হাত দিয়ে বুঝেছি। আমি কালকে বলছি তুমি তুমি খেতে তো আমি ভাত করবো, আমার এটা ভুল হয়েছে, এবং তোমার কাছে মাফ চাইতে আছি, মাফ করে দাও। আর জীবনে কথা বলতাম না। ভাত করার জন্য আল্লাহ তোমাকে বানাইছে, দুধ দেওয়ার জন্য আল্লাহ তোমাকে বানাইছে, ঘর সংসার ঠিক করে আল্লাহ তোমাকে বানাইছে। সেই ধৈর্য আমার নাই, সেই দুধ আমার নাই, সেই বুদ্ধি আমার নাই, সেই জ্ঞান আমার নাই, আমি তোমার কাছে মাফ চাই। কথা বুঝে আসছে ভাই? বানাইছে কে? আল্লাহ। পাক শাকের জন্য কে? দুধ খাবে কে? বাচ্চা বাচ্চা কে? আমি সাধ্য না আড্ডা করি। বুঝে আসছে? এই জন্য কখনো মহিলাদের ফাঁকশাকে রাগ করবেন না, লবণ বেশি দিলে রাগ করবেন না, হলুদ বেশি দিলে রাগ করবেন না। আল্লাহ রাস্তে মাফ করে দিবেন, আর সেওয়ালা হাসিনের ময়দানে আপনাকে মাফ করে দিবেন। যাও, আমার মালিককে মাফ করছো, আমি তোমার মাফ করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দেব। ভাইয়েরা আমার, বাচ্চা দিলে কি হবে? তালাক দিলে কি হবে? গালি দিলে কি হবে? আমার ক্ষতি হবে, মহিলার কোনো ক্ষতি হবে না। পাক করার মহিলার দায়িত্ব না ভাইয়েরা আমার। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তুমি যা বলো, মুখে যা বলো, আস্তে বলো, জোরে বলো, প্রকাশ্যে বলো, গোপনে বলো, বিবিকে বলো, ভাইকে বলো, মাকে বলো, বাপকে বলো, আত্মীয় স্বজনকে বলো, প্রতিবেশীকে যা বলো, সব কিছু আল্লাহ জানেন না? জানেন না? শুনেন না? শুনেন না? কাল হাসরের মাধ্যমে সব কিছু বিচার হবে, সব কিছু লেখার জন্য ফেরেশতারা স্বতন্ত্র প্রহরী, তোমার জরা জরা হিসাব হবে, তরাই করা হিসাব হবে, গন্ডায় গন্ডায় হবে হাসরের ময়দানে। যেদিন তোমার কেউ সাক্ষী দেওয়ার মতো কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকের এই মাহফিল থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমার জবানকে হেফাজত করতে হবে। আমার জবানটা ছোট্ট, ঘটনা ঘটায় বড়, ঘটনা ঘটায় বড়। কথা বলার আগে ভাববো, ভেবে চিন্তা করে কথা বলবো, বলে ভাববো না। আমি কথা বলা করে ভাবনা চিন্তা করবো, এই কথা বলা কি ঠিক আছে না নাই, লিখিত হোক, কাউকে কথাটা বলা ঠিক হবে তো না। কথা বলে ভাববো না, বলার আগে ভাববো, বলার আগে ভাববো, তাহলে পদস্খলন হবে না, দুর্ঘটনা ঘটবে না, মারামারি হবে না। ভেবে চিন্তা করে কথা বলো, কথা বলে ভেবে চিন্তা করো না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ভাইয়ারা আমার, আল্লাহ আমারও খালে মা, খালে তো মালিক। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন 3 অন্ধকারে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি চাই নাই, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মার পেট থেকে দুনিয়ার পেটে আনছেন, আল্লাহ তাআলা দুনিয়ার পেটে রাখছেন, দুনিয়ার পেট থেকে নিয়ে যাবেন একদিন, কে দিবেন? আল্লাহ। সৃষ্টি করছেন আল্লাহ, দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ, বাতাস দেন আল্লাহ, সূর্যের আলো দেন আল্লাহ, হাওয়ার আল্লাহ, বড় করেন আল্লাহ, আবার জমিন থেকে জমিনে নিচে দিয়ে যাবেন কে? কবে দিবেন? আমার কোন ইচ্ছা আছে না? সব আমার রব্বে করিমের ইচ্ছা। কার ইচ্ছা বলেন? সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহ করছেন। তো দুনিয়াতে চলবো কার ইচ্ছা? এটা বলেন, কার ইচ্ছা চলবো? আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা চলবো না। আমাকে বানাইছেন তিনি, আমাকে বড় করছেন তিনি, আমার দুধের ব্যবস্থা করছেন তিনি, মার পেটে 9 মাস পালছেন তিনি।